Infinix Note 30 Pro যে ফোনটি নাইজেরিয়া সহ ওয়ার্ল্ডের বেশ কিছু কান্ট্রিতে ইনফিনিক্সের তরফ থেকে লঞ্চ করা হয়েছে এবং এই ফোনটি বাংলাদেশের বাজারেও খুবই রিজনেবল প্রাইসে অফিশিয়ালি লঞ্চ করা হবে ইনফিনিক্সের তরফ থেকে। তো আমাদের আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো যে ইনফিনিক্সের এই ফোনটি বাংলাদেশের বাজারে কবে নাগাদ লঞ্চ করা হবে, কেমন প্রাইসে লঞ্চ করা হবে, সেই সাথে এই ফোনটি টুকিটাকি সকল স্পেসিফিকেশনও আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আমাদের আজকের ভিডিও স্পন্সর ইসোনিক, যারা হচ্ছে অনলাইনে কাস্টমাইজেবল এনএফসি ভিজিটিং কার্ডগুলো সেল করে থাকে। তো আপনাদের যদি এরকম কাস্টমাইজেবল কার্ড প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই তাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে তাদের ব্যাপারে সমস্ত ইনফরমেশন দেওয়া রইল। তারা সারা বাংলাদেশেই খুবই রিজনেবল প্রাইসে এই কার্ডগুলো সেল করে থাকে। Infinix Note 30 Pro যে ফোনটি বাংলাদেশের বাজারে লঞ্চ হওয়ার সাথে সাথে এই ফোনটিকে নিয়ে ব্যাপক হাইপ ক্রিয়েট হবে এবং সেই সাথে এই ফোনটিকে একটি বাজেট কিলার হিসেবে বাংলাদেশের বাজারে লঞ্চ করা হবে। বাজেটের তুলনায় Infinix সবসময় আমাদের সেরাটাই প্রোভাইড করে থাকে, এবারও তার ব্যতিক্রম না। বরঞ্চ এবার বাজেট সেগমেন্টে আমরা ফ্ল্যাগশিপ ক্যাটাগরির কিছু ফিচার তাদের এই ফোনটির ক্ষেত্রে যুক্ত করতে দেখেছি। হ্যাঁ, এই ফোনটির অন্যতম সেরা একটি হাইলাইটেড ফিচার হচ্ছে এই ফোনটিতে থাকা 15 ওয়াটের ওয়্যারলেস চার্জার সিস্টেম এবং সেই সাথে এই ফোনটিতে রয়েছে রিভার্স চার্জিং সিস্টেমও। তো বাজেট সেগমেন্টে এরকম একটা ফ্ল্যাগশিপ ক্যাটাগরি ফিচার বাজেট সেগমেন্টের ফোনে আমরা কল্পনাও করতে পারি না, বাট ইনফিনিক্স এটা করে দেখিয়েছে। শুধু তাই নয়, এবার ক্যামেরা সেগমেন্টেও ইনফিনিক্স বেশ ইমপ্রুভমেন্ট নিয়ে এসেছে। তারা ব্যাক সাইডে এবার প্রথমবারের মতো 108 মেগাপিক্সেলের ক্যামেরা যুক্ত করেছে এই ফোনটিতে। এন্ড সেই সাথে ইনফিনিক্সের ক্ষেত্রে আরও একটি ব্যাপার যেটা আমরা সবসময় লক্ষ্য করে এসেছি, সেটা হচ্ছে ইনফিনিক্স কিন্তু তাদের ফোনগুলোর ক্ষেত্রে পারফরমেন্স সেকশনে কোনোই কম্প্রোমাইজ করে না। তাদের এই ফোনটিতেও তারা ব্যবহার করেছে মিডিয়াটেকের Helio G99 এর একটি শক্তিশালী প্রসেসর। তো আপনারা বলতেই পারেন যে এই ফোনটি দিয়ে আপনারা ধুমায়া গেমিংও করতে পারবেন। ইনফিনিক্স তাদের এই ফোনটিতে ব্যবহার করেছে 5000 mAh এর ম্যাসিভ একটি ব্যাটারি এবং সেই সাথে এই ফোনটিতে আপনারা এবার পাবেন 68 ওয়াটের ফাস্ট চার্জার এবং সেই সাথে এই ফোনটিতে রয়েছে 6.78 ইঞ্চির একটি বিশাল ডিসপ্লে প্যানেল, যেটা অবশ্যই একটি AMOLED ডিসপ্লে প্যানেল উইথ 120 হার্টজ অফ রিফ্রেশ রেট। Infinix Note 30 Pro অন্যান্য সকল বিষয়ের মতো এই ফোনটির ডিজাইনের ক্ষেত্রেও খুবই প্রশংসার দাবিদার। এই ফোনটিতে বক্সি ফ্ল্যাট টাইপের ডিজাইন আপনারা দেখতে পারবেন, যেটা দেখতে তো আমার কাছে খুবই প্রিমিয়াম লাগে এবং এই ফোনটির যে বডি ফ্রেম রয়েছে সেটা কিন্তু প্লাস্টিক মেড। এই ফোনটির বডি ফ্রেমটি প্লাস্টিক মেড হলেও এখানে মেটালিক একটা ফিনিশিং কিন্তু দেওয়া হয়েছে, যেটা কিন্তু এই ফোনটির প্রিমিয়ামনেসটাকে আরো কিছুটা বৃদ্ধি করেছে। তো এবার আপনাদের সাথে কথা বলবো Infinix Note 30 Pro এই ফোনটি বাংলাদেশের বাজারে কবে এবং কেমন প্রাইসে লঞ্চ করা হবে। Infinix Note 30 Pro এই ফোনটি ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রিতে অলরেডি লঞ্চ করা হয়ে গিয়েছে এন্ড সম্প্রতি এই ফোনটি নাইজেরিয়াতে লঞ্চ করা হয়েছে এবং এই ফোনটি অবশ্যই বাংলাদেশের বাজারেও খুব জলদি আসবে। তো আমি যেমনটা এক্সপেকটেশন রাখছি যে এই ফোনটি জুলাইয়ের মাঝামাঝি থেকে জুলাইয়ের শেষ অবধি বাংলাদেশের বাজারে অফিশিয়ালি ইনফিনিক্সের তরফ থেকে নিয়ে আসা হবে। এন্ড প্রাইজিং এর ব্যাপারে যদি আমি কথা বলি, তো নাইজেরিয়াতে সম্প্রতি যেহেতু ফোনটি লঞ্চ করা হয়েছে, তো সেখানে আমি যে প্রাইজিংটা দেখলাম সেটা হচ্ছে যদি আমি বাংলাদেশি টাকায় কনভার্ট করি তাহলে এই ফোনটির প্রাইস 22 থেকে 23,000 টাকার মতো দাঁড়ায়। তবে এই বাংলাদেশে এই ফোনটি লঞ্চ করার পরে এই ফোনটির প্রাইসটা কিছুটা বৃদ্ধি করা হবে, যেমনটা আমরা আশা রাখতে পারি যে এই 23 থেকে 25-26,000 টাকার ভিতরে এই ফোনটি বাংলাদেশের বাজারে অফিশিয়ালি ইনফিনিক্স নিয়ে আসবে। তো এরকম প্রাইস সেগমেন্টে যদি এই ফোনটি বাংলাদেশের বাজারে ইনফিনিক্স তরফ থেকে লঞ্চ করা হয় তাহলে ডেফিনেটলি ইট উইল বি এ বাজেট কিলার স্মার্টফোন ইন দিস প্রাইস সেগমেন্ট। এন্ড ইনফিনিক্স তরফ থেকে অফিশিয়াল যে কোনো অ্যানাউন্সমেন্ট যদি আমি এই ফোনটি সম্পর্কে পাই, যেমন এই ফোনটি কবে লঞ্চ করা হবে, কবে থেকে এই ফোনটির প্রি বুকিং নেওয়া হবে, তো এরকম যে কোনো ইনফরমেশন যদি ইনফিনিক্সের তরফ থেকে অফিশিয়ালি শেয়ার করা হয় সেটা অবশ্যই অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে খুব জলদি শেয়ার করে দেবো। এন্ড সেজন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে। দেখার জন্য কোনো ভিডিওতে, টিল দেন গুড বাই।